আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। এর আগে আপনাদের যে দেখিয়েছিলাম একটা নার্সারির ভিডিও, সেই ভাইয়ের বাসার পিছনে সে কিছু ফুলের গাছ লাগিয়েছে। সেই ফুলের গাছগুলো আমি আপনাদের দেখাবো এবং এর থেকে আমিও কিছু ফুলের গাছ নেব। এই কারণেও মূলত আজকে এখানে আসা। কলম থেকে শুরু করে মাটি প্রস্তুত করা, তারপরে প্যাকেট করা, গাছ লাগানো, সব কাজ মূলত এই ভাই আমার নিজ হাতেই করে। তো ভাইয়ের মুখ থেকেই শুনি যে এখানে কি কি জাতের গাছ আছে এবং ফুলের গাছ কি কি আছে এখানে। আচ্ছা ভাই, একটা একটা করে আমাদের দেখাতো, আচ্ছা ভাই, আমার দর্শকদের দেখা যে অনেক কি কি গাছ আছে, কি কি ভ্যারাইটিস ফুলের গাছ। প্রকারের ফুল আছে। যেমন এটা আছে সূর্য প্রভাত। সূর্য প্রভাত, এটা ফুল ফুলটা কি বড় বড় হয়? ফুল হলুদ হবে, আর ওটা হবে অ্যালমন্ডা ফুল। এটা ওইটা এটা এটা হ্যাঁ, এটার নাম কি? অ্যালমন্ডা। অ্যালমন্ডা। এটা একটা করে গাছ, এটা কি গাছ বড় হয়? ঝাউ গাছের মতন হবে, ঝাউ গাছের মতো বড় হয়, বড় হবে, সাইজ হবে। নাম হচ্ছে অ্যালমন্ডা। অ্যালমন্ডা। আর এটা হচ্ছে সূর্য প্রভাত। সূর্য প্রভাত। আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা। এটা হচ্ছে চন্দ্র মল্লিকা। এটার ফুল হয় না? ফুল গাছ হয়, লাল লাল ফুল হবে, কিন্তু গাছটা বড় হয়। হ্যাঁ, তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত গোলাপ ফুলের গাছ। আচ্ছা ভাই, এই জায়গায় কি শুধু লাল গোলাপ আছে না আর অন্যান্য জাতের লাল গোলাপ আছে, আছে? সাদা আছে। বর্তমানে এই দুইটি আছে। খরার কারণে এই গোলাপগুলো একটু পাতা পাতাটা একটু নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন যেহেতু বৃষ্টি হইতেছে আবার ঠিক হয়ে আসবে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, এখানে সাদা গোলাপ আছে, তারপরে লাল গোলাপ আছে। তো আপনাদের আমি আরো কিছু গাছ দেখাই। এই যে ভাই, এটা কি? এটাও কি সেই আমাদের দেশি জবা? এটা এটা একটু সাদা জবা। এই যে এটা লাল জবা না? এটা লাল জবা, এটা তো ছিলাম আমি একটু খয়েরি আগে। জবা, এটা লাল জবা। আর এটা হবে ও, আপনার এই যে সাদা জবা সাদা হবে। জবা। জবা তো অনেক জবা অনেক, তাহলে জবা আছে মোট 4 প্রকারের। এটা খয়েরি কালার, এটা হয় লাল, 10 আর এটা হয় সাদা। এই সাদা। আর ওটা যে দেখতে পেলাম ওটা ব্লু কালার। ব্লু কালার। 4টা কালারে হয় জবা। তারপরে এই যে এটা টগর ফুল। কোনটা টগর ফুল ভাই? এটা 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 ঝাউ গাছের মতন হবে। এই যে এটা যে আমাদের টগর বাসায় লাগানো টগর আছে। ফুল। আর এই যে বন্ধুরা, আপনাদের একটা গাছ দেখাইতেছি। এই গাছটা আমি নেব, মূলত এই গাছটা নেওয়ার জন্যই আমি আসছি। এটা হচ্ছে কি গাছ ভাই? বনসাই বট। মোট কথা যেটা ছাদ বাগানের টবে লাগানো হয় যেই গাছটা, সেই গাছটা এটা ভাই এবার এটা নতুন লাগিয়েছে, আমি নেওয়ার জন্য এসেছি। আমি 3-4টা গাছ নেব। এই যে বন্ধুরা, অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে বলা হয় বনসাই বট। বন্ধুরা যে দেখতে পাচ্ছেন, এই একটা গাছ। আচ্ছা ভাই, এটা এটা কি ফুলের গাছ? এটা পিত্রাই গাছ। পিত্রাই, এটা ফুল হয়? ফুল হবে, মূলত এটা ফুলের গাছ। ফুল গাছ। তো বন্ধুরা দেখেন, এই পিত্রাই ফুলের গাছ। বন্ধুরা আপনাদের একটা মজার বিষয় আমি দেখাবো, সেটা হচ্ছে পাতাবাহার যে ফুলের গাছটা আছে, এর বিশেষ কয়েকটা জাত আছে। প্রায় এখানে 8টা থেকে 10টা জাত এই জায়গায় আছে। ভাই আমাকে বললো, সেই জাতগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। ক্যামেরাটা একটু নিচে নামাও। এই যে দেখতে পাচ্ছেন, আমি এক এক করে দেখাইতেছি। এই যে একটা জাত, এটা কিন্তু একটা পাতাবাহার ফুলের গাছ। আচ্ছা ভাই, এটা কি জাত? এটা পাতাবাহার, এটা পাতাবাহার। ভ্যারাইটিস পাতাবাহার এটাকে বলে। এটা হচ্ছে ভ্যারাইটিস পাতাবাহার। আর এই একটা দেখতে পাচ্ছেন, এইটা কি পাতাবাহার? এক গাছে 3-4 কালার হবে। ও, এক গাছে 4 কালার হবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে আপনাদের ভালো করে দেখাও। এই দেখেন, এইটা পাতাটা পুরোটা হলুদ হলুদ হয়ে গেছে। আবার দেখেন এই যে লাল আছে, এই যে লাল হচ্ছে, সবুজ, সবুজের মধ্যে হলুদ। এটা হচ্ছে এক গাছে 4টে করে কালার হয়। এটাও একটা পাতাবাহারের গাছ। এই একটা দেখছেন, এটার পাতাটা চ্যাপটা চ্যাপটা, এটাও পাতাবাহার। এটার পাতা দেখেন কত সুন্দর সৌন্দর্য দেখেন। এই একটা পাতাবাহার আছে, এই যে এটার পাতা হবে চিরল চিরল, এটাও পাতাবাহার। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে এটাও পাতাবাহার, এটাও পাতাবাহার। এটা হচ্ছে আপেল পাতাবাহার, মানে আপেলের পাতার মতো এরকম গোল গোল পাতা হয়। এটাও পাতাবাহার। এই যে ভাই দেখতে পাচ্ছি গাছটা নারিকেলের পাতার মতো, এটাকে বলা হয় এরিকা পাম। এটাও মূলত এই ছাদ বাগানে অথবা বাসার গেটের সামনে এগুলো লাগানো হয়ে থাকে। বন্ধুরা আমি মূলত এসেছি এই 3-4টা গাছের জন্য। বনসাই বট, তারপরে এই যে পাতাবাহারের কয়েকটা জাত নেব এবং এরিকো পামের আমি 2-3টা চারা নিব। আমি মূলত বাসায় লাগানোর উদ্দেশ্যই আমি এসেছি নার্সারিতে। তো আমি ভাবলাম আপনাদেরও দেখাই, আপনাদের যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাইতে পারেন এবং যোগাযোগ করতে পারেন, আমি নিয়ে দিতে পারবো। বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছি যে অনেক কয়েক প্রজাতির গাছ, আমি অথচ এগুলোর নাম জানি না। তো চলেন আমি ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি এই গাছগুলোর নাম কি কি। আচ্ছা ভাই, এই যে গাছটা দেখতে পাচ্ছি, এইটা কি জাতের গাছ? এটা কি? ও, আমরা যেটা খাই সেই এলাচের গাছ এটা? বন্ধুরা যে দেখেন, আমিও কোনোদিন দেখিনি, আমি প্রথম দেখলাম। এই যে এলাচের গাছ, এটা এলাচ। তারপর এই যে গাছগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি? ও, হাসনাহেনা, যেটা যে রাতে সাপ নাকি আসে? এটা না? আচ্ছা, এটা হচ্ছে হাসনাহেনা ফুলের গাছ। তারপরে এই একটা গাছ দেখতে পাচ্ছি, এটা কাটা, এটা তো অনেক কাটা, আমার হাতে লেগেছিল। বন্ধুরা আমি এইভাবে, আমি তো জানি না, আমি হাত দিয়ে ধরেছিলাম, আমার হাতে অনেক কাটা লেগে গিয়েছিল। এটা কি গাছ? শতমূল গাছ। শতমূল, যেটা ঔষধি গাছ হিসেবে ব্যবহার করে, শতমূল গাছ। তারপরে এখানে এই যে একটা গাছ দেখতে পাচ্ছি, এই যে একটা গাছ, এটা কি গাছ? এই যে এটা শিউলি ফুল। বন্ধুরা যে দেখেন, আপনারা দেখছেন কিনা, আমি আমার জীবনের প্রথম দেখলাম, আমি কোনোদিন শিউলি ফুলের গাছ দেখি নাই।
এই যে দেখেন বন্ধুরা, পাতাগুলো অনেক ধারালো, হাতের মধ্যে আটকে পাতাগুলো। এটা হচ্ছে শিউলি ফুলের গাছ। বন্ধুরা এই যে এখানেও কিছু গাছ দেখতে পাচ্ছেন। আমি অত এগুলোর নাম জানি না, এটা ভাই হচ্ছে বলুন, রঙন আমরা ফুল। শুনি ভাইয়ের কাছ থেকে। কি ভাই, এটা কি ফুল? রঙন ফুল এটা। রঙিন ফুল, এটা জাতি একটাই? না, জাত এখানে আছে 5 প্রকারের, 5 জাতের। এখানেই 5 প্রকারের আছে। এখানে 5 আরো ওইদিকে দূরে থাকে আছে। ডাবল আছে, ডাবল এগুলো সব চায়না না, চায়না জাত? চায়না জাতের ভ্যারাইটিস কালার আছে। তো বন্ধুরা দেখলেন, আজকে আমি আপনাদের অনেক ফুলের গাছ দেখাইলাম। যদি আপনাদের কারো কারো ফুলের গাছের প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করিয়েন, আমি নিয়ে দিতে পারবো। আমার বাসার পাশেই এই নার্সারিটা। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন।